জাদু আর কোনো কাজ করবে না, এটি জেনে নিলে জাদু আর কোনো আপনার ক্ষতি করতে পারবে না যদি একটি কাজ আপনি করে নিতে পারেন। এটি শিখে রাখলে কেউ আপনাকে জাদু করতে পারবে না। এটি শিখে রাখলে আপনি জাদুকর তান্ত্রিকদের জাদুগরি কারিগরি বিদ্যাগুলোকে আপনি নিঃশেষ করে দিতে পারবেন। ফলে ওই জাদুকর তান্ত্রিক ব্যক্তিরা কাউকেই ক্ষতি করতে পারবে না। কি সেই আমলটি, সেটাই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতে ইনশাআল্লাহ। এজন্যই আপনি যদি আমার চ্যানেলটিতে আজ প্রথম এসে থাকেন আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে বাজিয়ে রেখে দিন। কেননা চ্যানেলটিকে যদি আপনি আমার সাবস্ক্রাইব করে রেখে দেন, তাহলে এই ধরনেরই আরও নতুন নতুন ভিডিও আপনি দেখতে পারবেন। কেননা নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে, ফলে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারবেন। চলুন আজকের মূল বিষয়টার দিকে এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। আজ আপনাদেরকে যেটা আমি শেখাতে চলেছি, এই বিষয়টিকে বোঝার জন্য আপনাকে ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে এটিকে আগে বুঝতে হবে। বুঝতে যদি আপনি না পারেন, তাহলে আপনি ফলপ্রসূ হবেন না, এখান থেকে আপনি কোনো উপকারী লাভ করতে পারবেন না। এজন্য ঠান্ডা মাথায় বিষয়টিকে আপনি ভালোভাবে বুঝুন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটিকে মুমিন বিশ্বাসী বান্দাদের জন্য রোগ মুক্তি এবং রহমত স্বরূপ নাজিল করে পাঠিয়েছেন। এখান থেকে উপকার লাভ করতে পারবেন, রহমত হাসিল করতে পারবেন কারা? যারা ইমানদার ব্যক্তি, তারা কারা? যারা মুমিন, তারা। প্রক্ষান্তরে উল্টো দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে বলে দিয়েছেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর কাফির অবিশ্বাসী ব্যক্তিদের জন্য এই কোরআনটি গজব এবং আযাব স্বরূপ। অন্য জায়গায় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন যখন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে কান লাগিয়ে শ্রবণ করো আর নিশ্চুপ থাকো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে এটি সূরা আল আরাফের 204 নম্বর আয়াত। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে কোরআন পড়তে আরম্ভ করে দিলে সেখানে আল্লাহর রহমত বর্ষণ হতে আরম্ভ করে। আর এই আল্লাহর রহমতটা পাওয়াটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। যেখানে আল্লাহর রহমত নাজিল হতে আরম্ভ করে, সেখান থেকে দুষ্ট শয়তান খবিশ জিনগুলো পলায়ন করতে আরম্ভ করে। এজন্যই কোরআনটা হচ্ছে আমাদের মূল হাতিয়ার। এই কোরআন দিয়েই দুষ্ট জাদুকর তান্ত্রিক জাদুঘরদেরকে জব্দ করে দেওয়া যায়। আজ আপনাদেরকে যেটা আমি শেখাতে চলেছি সেটা হচ্ছে কোরআন শরীফের মধ্যে এমন একটা আয়াত রয়েছে যে আয়াতের ভিতরে রয়েছে 70 বার আল্লাহর নাম রয়েছে। ওই আয়াতটির ভিতরে ইসমে আজম, ইসমে আজমের ব্যাপারে উলামায়ে কেরামদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। কেউ বলেছেন আল্লাহ এই শব্দটি ইসমে আজম, এই শব্দটি কিন্তু ওই আয়াতটির ভিতরে আছে। কেউ বলেছেন ইয়া হাইয়ু এইটা ইসমে আজম, কেউ বলেছেন ইয়া কাইয়ুম এইটা ইসমে আজম। এগুলো সবই কিন্তু ওই আয়াতটার ভিতরে রয়েছে। অতএব ওই আয়াতটির যদি আমরা আমিল হয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা দুষ্ট তান্ত্রিকদের সঙ্গে লড়াই করতে পারবো।
ওই আয়াতটি দিয়ে। চলুন এখন আপনাদেরকে বলে দিচ্ছি সেই আয়াতটি কোন আয়াত, আর ওই আয়াতটি দিয়ে কেমনভাবে আপনি মানে দুষ্ট তান্ত্রিক জাদুকরদের সাথে আপনি লড়াইটা কেমন করে করবেন আর কেমনভাবে এই আয়াতটির আপনি আমিল হবেন। দেখুন, আয়াতুল কুরসির আমল বিভিন্ন মানে ওঝা কবিরাজেরা বিভিন্ন রকমভাবে বর্ণনা করেন, কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় আপনি যদি একটি বারও আয়াতুল কুরসি পাঠ করে নিতে পারেন, একবারে আপনি 99টি ফায়দা হাসিল করতে পারবেন। হাদিসের মধ্যে পাওয়া যায় ফরজ নামাজের পরে তোমরা একবার করে আয়াতুল কুরসি পাঠ করে নাও। কথা হচ্ছে একটি বার পড়ে নিলেও আপনি ফায়দা হাসিল করতে পারবেন। তবে এশার নামাজের পর থেকে ফজরের নামাজের ওয়াক্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়টা, এই সময়টার ভিতরে যদি আপনি 100 বার করে আয়াতুল কুরসি পাঠ করে নিতে পারেন, তাহলে আপনি এই আয়াতুল কুরসির আমিল হয়ে যাবেন। তবে অবশ্যই 100 বার করে পাঠ করার আগে এবং পিছে কমসে কম একটি বার করে আপনি দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। যখন আপনি আয়াতুল কুরসির আমেল হয়ে যাবেন, তখন আপনি এই আয়াতুল কুরসি 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে কোনো জিনগ্রস্ত রোগীর চতুর্দিকে এই পানিটাকে ছিটিয়ে দিলে ওই রোগীটার শরীর থেকে জিনটি আর পলায়ন করতে পারবে না। এই আয়াতুল কুরসি 7 বার পাঠ করে যেখানে জাদুকর তান্ত্রিক ব্যক্তিরা মানে ওইসব কারিগরি শিক্ষা অর্জন করে, সেখানে যদি আপনি জোরসে ফু মেরে দেন, তাদের ওই সমস্ত জাদুকরি কারবারগুলো তাবাহ হয়ে যাবে। এই আয়াতুল কুরসি 7 বার পাঠ করে একটি বার সূরা আবাসা পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে যেখানে আপনি জোরে জোরে 3টি তালি বাজিয়ে দেবেন, সেখান থেকে দুষ্ট খবিশ শয়তানগুলো বিতাড়ন হয়ে যাবে। যে জায়গাতে জাদুকর ব্যক্তিরা আপনাকে জাদু করার চেষ্টা করবে, সেই জায়গাতে আপনি আয়াতুল কুরসি উচ্চ আওয়াজে 7 বার পাঠ করে নিলে আপনাকে সে আর জাদু করতে পারবে না। শুধু তাই নয়, কোনো জাদুকরের কোনো জাদু আর সেখানে কাজ করবে না। এই আয়াতুল কুরসিটা হচ্ছে সূরা বাকারার একটা অংশ, একটা আয়াত। এই আয়াতুল কুরসিটিকে আপনারা বেশি বেশি পাঠ করুন। আর এই আয়াতুল কুরসির যদি আপনি আমিল হতে চান, তাহলে একজন কামেল সুফি সাধক, কোনো বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী আপনি এই আয়াতুল কুরসির আমলটি করতে পারেন তিনার ইজাজত নিয়ে। বন্ধুরা, এই ছিল জাদুকর তান্ত্রিকদের সাথে লড়াই করার সেই শক্তিশালী একটি আয়াত। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।